হ্যালো এভরিওয়ান বন্ধুরা, মুঘল সাম্রাজ্য সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক সম্রাট আকবর সম্পর্কে। তার শাসনকাল ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ। চলুন তার জীবন ও কাজ থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর দেখে নিই। মুঘল সাম্রাজ্য, সম্রাট আকবর, সম্পূর্ণ 50টি প্রশ্নোত্তর। 1. সম্রাট আকবর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 1542 সালে, সিন্ধুর অমরকোটে। 2. আকবরের পিতার নাম কী ছিল? উত্তর সম্রাট হুমায়ুন। 3. আকবর কত বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন? উত্তর মাত্র 13 বছর বয়সে, 1556 সালে। 4. আকবরের অভিভাবক বা প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর বৈরাম খাঁ। 5. 1556 সালে আকবর ও হিমুর মধ্যে কোন বিখ্যাত যুদ্ধ হয়েছিল? উত্তর পানিপথের দ্বিতীয় যুদ্ধ। 6. আকবর কোন যুদ্ধে মেবারের রানা প্রতাপ সিংহকে পরাজিত করেন? উত্তর হলদিঘাটির যুদ্ধ, 1576 সালে। 7. আকবর প্রবর্তিত নতুন ধর্মমতের নাম কী ছিল? উত্তর দ্বীন-ই-ইলাহি, 1582 সালে। 8. কোন হিন্দু সেনাপতি প্রথম দ্বীন-ই-ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর বীরবল। 9. আকবর কোন দুর্গটি ফতেপুর সিক্রিতে ইবাদতের জন্য নির্মাণ করেন? উত্তর ইবাদতখানা, 1575 সালে। 10. গুজরাট জয়ের স্মৃতিতে আকবর কোন বিশাল তোরণটি নির্মাণ করেছিলেন? উত্তর বুলন্দ দরওয়াজা। 11. আকবরের রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর রাজা টোডরমল। 12. আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার নাম কী ছিল? উত্তর যাবতী ব্যবস্থা বা দহশালা ব্যবস্থা। 13. আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? উত্তর মিয়া তানসেন। 14. আকবরের সভার শ্রেষ্ঠ বিদূষক বা মন্ত্রণাদাতা কে ছিলেন? উত্তর বীরবল। 15. বীরবলের আসল নাম কী ছিল? উত্তর মহেশ দাস। 16. আকবরের আত্মজীবনী আকবরনামা ও আইন-ই-আকবরী কে রচনা করেন? উত্তর আবুল ফজল। 17. আকবর কত সালে হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দেন? উত্তর 1564 সালে। 18. আকবর প্রবর্তিত সামরিক ব্যবস্থার নাম কী ছিল? উত্তর মনসবদারি প্রথা। 19. আকবরের রাজসভার নবরত্নদের মধ্যে বিখ্যাত ঐতিহাসিক কে ছিলেন? উত্তর আবুল ফজল ও ফৈজি। 20. আকবরের শেষ বিজয় অভিযান কোনটি ছিল? উত্তর আশিরগড় দুর্গ জয়, 1601 সালে। 21. রামায়ণ ও মহাভারত কার আমলে ফার্সি ভাষায় অনুদিত হয়? উত্তর সম্রাট আকবরের আমলে। 22. মহাভারতের ফার্সি অনুবাদের নাম কী ছিল? উত্তর রজমনামা, রাজমনামা। 23. আকবর কোন শিখ গুরুকে অমৃতসরের স্বর্ণমন্দির তৈরির জন্য জমি দান করেছিলেন? উত্তর চতুর্থ শিখ গুরু রামদাসকে। 24. মনসব কথাটির অর্থ কী? উত্তর পদমর্যাদা। 25. আকবরের দরবারে শ্রেষ্ঠ চিত্রকর কে ছিলেন? উত্তর দশপন্ত ও বসায়ন। 26. আকবর কোন শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন? উত্তর ফতেপুর সিক্রি। 27. আকবর কত সালে তীর্থকর পিলগ্রমেজ ট্যাক্স রদ করেন? উত্তর 1563 সালে। 28. হলদিঘাটির যুদ্ধে মুঘল বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর মান সিংহ। 29. আকবর কোন মহিয়সী নারীকে পরাজিত করে আহমেদনগর জয় করেন? উত্তর চাঁদ বিবি। 30. আকবরের মৃত্যু কত সালে হয়েছিল? উত্তর 1605 সালে। 31. সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? উত্তর আগ্রার সেকান্দ্রায়। 32. আকবর তার দরবারে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন ঘোষণা করেছিলেন? উত্তর মহজরনামা, ইনফ্যালিবিলিটি ডিক্রি। 33. আকবর প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কী ছিল? উত্তর মোহর বা ইলাহি। 34. আকবরের সমসাময়িক ব্রিটিশ রানী কে ছিলেন? উত্তর রানী এলিজাবেথ প্রথম। 35. ফতেপুর সিক্রিতে আকবরের ব্যক্তিগত কক্ষের নাম কী ছিল? উত্তর খোয়াবগাহ।
36 আকবর কোন তুর্কি সেনাপতিকে খান-ই-খানান উপাধি দিয়েছিলেন? উত্তর বৈরাম খাঁকে। 37 আকবরের রাজসভায় উপস্থিত প্রথম ইংরেজ পর্যটক কে ছিলেন? উত্তর রাল্ফ ফিচ। 38 আকবর কোন সুফি সাধকের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন? উত্তর শেখ সেলিম চিশতি। 39 আকবর বাংলা ও বিহার কত সালে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর 1576 সালে। 40 তানসেনের আসল নাম কি ছিল? উত্তর রামতনু পাণ্ডে। 41 আকবর কোন রাজপুত রাজ্যের সঙ্গে প্রথম বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন? উত্তর আম্বর রাজা ভারমলের কন্যা যোধাবাই বা হরখাবাই। 42 জাবত ব্যবস্থার অন্য নাম কি? উত্তর টোডরমলের বন্দোবস্ত। 43 আকবর প্রবর্তিত ইলাহি গজ কি কাজে লাগত? উত্তর জমি পরিমাপের জন্য। 44 আকবরের রাজসভার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর ফৈজি। 45 আকবর কোন জৈন আচার্যকে জগৎগুরু উপাধি দিয়েছিলেন? উত্তর হরিবিজয় সুরি। 46 আকবর কোন পর্তুগিজ ধর্মযাজকদের তার দরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন? উত্তর ফাদার রুডলফ অ্যাকোয়াভিভা ও ফাদার অ্যান্টোনিও মনসারেট। 47 আকবরের আমলে প্রতিটি পরগনার প্রধানকে কি বলা হতো? উত্তর শিকদার। 48 আকবর কোন নতুন ক্যালেন্ডার বা সাল গণনা শুরু করেছিলেন? উত্তর ইলাহি ক্যালেন্ডার বা ইলাহি সন। 49 আকবরের আমলের বিখ্যাত স্মৃতিসৌধ কোনটি যা তার স্ত্রীর স্মৃতিতে তৈরি? উত্তর পঞ্চমহল ফতেপুর সিক্রি। 50 আকবরকে ভারতের ইতিহাসে কি বলা হয়? উত্তর আকবর দ্য গ্রেট বা মহান আকবর। বন্ধুরা, সম্রাট আকবর সম্পর্কে এই 50টি প্রশ্ন তৈরি করলে পরীক্ষায় এর বাইরে আর কিছুই আসবে না। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকুন।